নমস্কার দিদি। কথায় ও কবিতায় প্রজ্ঞা পারিজাত আছি আপনার সঙ্গে। আপনি তিলকতমার স্কুলের দিদিমণি। আপনি কিভাবে প্রতিবাদ করেছিলেন যখন এইরকমভাবে আমাদের সামনে থেকে একটা ফুটফুটে মেয়ে, ডাক্তারি পড়া মেয়ে চলে গেল, যে সমাজকে অনেক কিছু দিতে পারতো, অনেক সেবার কাজ করতে পারতো, সেটা নিয়ে যদি বলেন। হ্যাঁ, আমি তিলোত্তমা স্কুলের শিক্ষিকা একজন। ক্লাস 5 থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত আমাদের স্কুলে পড়েছি। যেহেতু সায়েন্সের মেয়ে, আমারও আমিও তাই, সেই জন্য আমিও ওকে বেশি ভালো করে জানতাম। পড়াশোনায় ভীষণ ভালো ছিল। কিন্তু আমি যখন আরজি করের এই ঘটনাটা ঘটেছি, কেবলমাত্র শুনেছি যে আরজি করের নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এটুকু শুনেছি। তারপরে যখন ফেসবুকে ওর ছবি ও সমস্ত সহপাঠীরা যখন দিয়েছে, তখন আমি অবাক হয়ে গেছি, সেন্সলেসের মতো হয়ে যাচ্ছিলাম। আমি 3-4 রাত ঘুমাতে পারি। তারপরে যখন 14 তারিখ যখন আরজি করে যাওয়ার ব্যাপারে আমরা বললাম, সবাই মিলে যে প্রতিবাদ করলাম, সেখানে গেছিলাম। আমি স্কুটি চালিয়ে গেছিলাম, কিন্তু যখন দেখলাম ওখানে ভাঙচুর হচ্ছে, আবার আমরা তারপরে 14 তারিখের ব্যাপারটা হয়ে গেল। তারপরে যখন 4 সেপ্টেম্বর সিটির মোড়ে যখন বিভিন্ন ডক্টরসরা ওখানে রাত দখল করলেন, তখন মানে জাতি ধর্ম নির্বিশেষে যে কোনো রকমের সাধারণ মানুষের যখন জমায়েত ছিল, প্রতিবাদ ছিল, সেই সময় আমি ওখানে গেছিলাম, মোমবাতি জ্বালিয়েছি। এবং আমাকে কেউ হয়তো জানতে পেরেছে ওইখানকার জুনিয়র ডক্টররা যে এরকম তিলোত্তমা স্কুলের একজন টিচার এখানে উপস্থিত আছে। সঙ্গে সঙ্গে যারা স্টেজে ছিলেন, যে সমস্ত ডাক্তার, যেমন ডক্টর নারায়ণ ব্যানার্জি ছিলেন, উনি অ্যানাউন্স করে দিলেন যে তিলোত্তমা স্কুলের একজন ম্যাডাম যিনি এখানে আছেন, ওনাকে উপরে আসতে হয়েছে। সঙ্গে সঙ্গে আমি উপরে উঠিয়েছি এবং আমার মেয়ে, এটা আমার মেয়ে কেন, আমাদের সকলের মেয়ে, আমি 3 রাত আমি ঘুমাতে পারিনি। ওই দিনই ওর মা বাবাও এসেছিল। আমি খুব অবাক হয়ে গেছি যে একজন সমাজসেবিকা, যে এত ভালো মেয়ে, পড়াশোনা ছাড়া বুঝতো না, যে সকলের ভালো করতো, স্কুলেও সব সহপাঠিনীদের সঙ্গে টিচারদের সব সম্মান করতো, লেখাপড়া ছাড়া কিছু বুঝতো না, যে তারপরে পাড়ায় ও ডক্টর হিসাবে ওর ভীষণ প্রচার আছে, ও যে গরিব দুঃখীদের পাশে দাঁড়ায় ভীষণভাবে। এমনকি যদি কোনো রোগী যদি ওকে না পায়, তখন ওর বাড়িতে গেলেও কখনো বিরক্ত হতো না, এইটুকু জানতাম। আমি শুনতাম, যেহেতু ওর বাড়ি ও স্কুলে, আমার স্কুলে সত্যচন্দ্র স্কুল, সেই জন্য ওর সম্বন্ধে আমরা এইটুকু জানতাম। এবার আমি যখন এইগুলো যখন শুনলাম, আমি সত্যি মানে এতটা ভেঙে পড়েছিলাম যে সেটা বলে ভাষায় প্রকাশ করা যাবে না। যার জন্য আমাদের স্কুলে যখন 5 সেপ্টেম্বর আমাদের সাধারণত ক্লাসরুমে পালন করা হয়, কিন্তু ছাত্রীরাই ক্লাস করায়। ওই দিন আমরা এমনি পরিদর্শনের কাজ করি, বিভিন্ন ক্লাসে যাই, কে কীভাবে পড়াচ্ছে। কিন্তু সেই দিন আমাদের ক্লাসে কোনো কাজ হয়নি। ওই দিন পুরো মানববন্ধন হয়েছে। সমস্ত ওইখানে 70 অঞ্চলের সমস্ত টিচাররা এসে জমায়েত হয়ে আমরা পুরো রোড, যে স্কুলের টিচার, প্রায় 10-12টা স্কুলের টিচাররা, আমরা সব ছাত্রীরা, টিচাররা সবাই আমরা মানববন্ধনে সামিল হয়েছিলাম। হয়ে বিটি রোডে এসে জমায়েত হয়েছিলাম, যেটা আগে নাম ছিল ট্রাফিক মোড়, সেটা এখন নাম হয়ে গেছে তিলোত্তমা মোড়। সেখানে আমরা উপস্থিত হয়েছিলাম। এবং বিভিন্ন সময়ে আরও নানান সময়ে যখন ফুটবলাররা এসেছিলেন, ওয়েস্ট বেঙ্গল আরও কয়েকটা ফুটবলাররা যখন এসেছিলেন, সেখানেও আমি উপস্থিত ছিলাম, আমি কথা বলেছি। সেটাও ছবি দেওয়া হয়েছে, ফেসবুকেও আমি অনেক ছবি দিয়েছি। কারণ ও আমার মেয়ে, আমাদের মেয়ে, সারা বিশ্বের মেয়ে। ওকে আমরা হারিয়েছি, খুব কষ্ট পেয়েছি। আমি আজও যখন ওর কথা ভাবি, তখন আমি আর থাকতে পারি না, আমার চোখ পেটে জল আসে। আজকে ওর বাবা মা কী করেছে এখনো পর্যন্ত। আমরা একটা সন্তান, আমরা একটা বাড়িতে যদি একটা পোষ্য মারা যায়, তাকে নিয়ে আমরা খুব সারা জীবনই ধরতে গেলে মনে রাখি। আজকে ওর মা বাবা আছে, আমি সেটাই ভাবতে পারছি না, যে মা বাবা দেখেছে সবসময় ঘরের মধ্যে হাঁটাচলা করেছে, মা এটা দাও ওটা দাও, রাত্রে আসতো, সেই মা আর তাকে পাবে না, মা ডাক শুনতে পাবে না, বাবা ডাক শুনতে পাবে না। এই কথাটা যখন ভাবি, হারিয়ে যায়, কোথায় যেন হারিয়ে যায়। আজ এই জন্য আমি কারোর সঙ্গে আমার যে স্পিচটা হয়েছিল 4 সেপ্টেম্বরে, সেটা ভাইরাল হয়ে গেছিলো, কিন্তু ওটা যখন অনেক
চায়, বলে তুমি দাও, লিঙ্কটারও রয়েছে আমার কাছে, কিন্তু কেউ কেউ চাইলে দিই ঠিকই, কিন্তু তারা যখন চালায় তখন আমার চোখ ফেটে জল আসে। একটা মেয়েকে আমরা হারিয়েছি, সমাজসেবিকা, তো ভালো মেয়ে, ভালো খারাপ সন্তান, সে আমার সন্তান। আমরা স্কুলে সাধারণত সমস্ত ছাত্রীদের আমরা সন্তান হিসাবে দেখতাম, প্রত্যেকে আমরা অন্য কোনো কিছু ভাবতাম। দু টাইপের মেয়েদের আমরা মনে রাখতাম বিশেষ করে, এক হচ্ছে খুব দুষ্টু মেয়ে, আর খুব ভালো মেয়ে। সেই জন্য আর আমি কিছু বলতে পারছি না। আপনার নাম দিদি? আমার নাম রীতা। আর যে স্কুলের সঙ্গে যুক্ত? চোখপুর চন্দ্রচূড় উচ্চ মাধ্যমিক। ঠিক আছে দিদি, বিটু বাংলা চ্যানেলে আপনাকে আমরা স্বাগত জানাবো। আপনি আসবেন, অবশ্যই আপনার সমস্ত কথাগুলো শুনবো, এবং এক এক করে আমাদের জানা দরকার সমাজের কথা, আপনাদের প্রতিবাদের কথা। আপনাদের মতো মানুষরা আমাদের পাশে থাকলে আমরা নিশ্চয়ই মানে অনেক এগিয়ে যেতে পারবো এবং সমাজকে এগিয়ে যেতে সাহায্য করবো। একসঙ্গে হাতে হাত মিলিয়েই আমাদের কাজ করতে হবে। নমস্কার।